কর্মীবৃন্দ, উপস্থিত সুধীবৃন্দ, সাংবাদিক ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম এবং শুভ সকাল। বক্তব্যের শুরুতে আমি সশ্রদ্ধা ভরে স্মরণ করছি মহান মুক্তিযুদ্ধের সকল শহীদকে এবং সশ্রদ্ধ চিত্তে আরও স্মরণ করছি 2024 সালে জুলাই গণ অভ্যুত্থানে শহীদ ছাত্র জনতাকে। একই সঙ্গে দ্রুত আরোগ্য কামনা করছি জুলাই গণ অভ্যুত্থানে আহত ও পঙ্গুত্ব বরণকারী ছাত্র জনতাকে। বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদর দপ্তরে আয়োজিত বাংলাদেশ আনসার ওয়েলফেয়ার ট্রাস্টের ট্রান্সপোর্ট সার্ভিস শুভ উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারি আমি অত্যন্ত আনন্দিত। এই অনুষ্ঠানে উপস্থিত আছেন বাহিনী মহাপরিচালক সহ বিভিন্ন পর্যায়ে কর্মকর্তা, কর্মচারী এবং প্রিয় গণমাধ্যম কর্মীবৃন্দ। আমি প্রথমেই বাংলাদেশ আনসার ওয়েলফেয়ার ট্রাস্টের এই সময়োপযোগী ও কল্যাণমূলক উদ্যোগের জন্য আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাই। বাংলাদেশ আনসার ও বিডিপি বাহিনী দেশের নিরাপত্তা, শান্তি শৃঙ্খলা রক্ষা ও জাতীয় উন্নয়নে প্রতিটি পর্বে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। নিজেদের জীবন ও স্বার্থের পরোয়া না করে তারা নিষ্ঠা, দায়িত্ববোধ ও দেশপ্রেমের সাথে জাতির সেবায় নিয়োজিত থাকেন। বাহিনীর প্রতিটি সদস্যের কর্মজীবনের মানোন্নয়নে এবং কল্যাণ নিশ্চিত করা আমাদের সকলের নৈতিক দায়িত্ব এবং রাষ্ট্রের অঙ্গীকারের অংশ। আমি জানি দেশের সর্ববৃহৎ এই বাহিনীর সদস্যদের ছুটি, বিনোদন, ভ্রমণ এবং অন্যান্য বিভিন্ন প্রয়োজনে প্রায়ই নানা ধরনের যাতায়াতজনিত সমস্যার সম্মুখীন হতে হয়। তাদের এই ভোগান্তি লাঘব এবং সুবিধা বৃদ্ধির লক্ষ্যে আজকের এই ট্রান্সপোর্ট সার্ভিস চালু করা হয়েছে। আমি জানতে পেরেছি যে বাংলাদেশ আনসার ওয়েলফেয়ার ট্রাস্টের পরিবহন খাতে ট্রাস্টের নিজস্ব অর্থায়নে মোট 31টি যানবাহন ক্রয় করা হয়েছে, যার মধ্যে রয়েছে 9টি ট্রুপস ক্যারিয়ার, 14টি কাভার্ড ভ্যান, 42 আসন বিশিষ্ট 4টি বড় বাস এবং 24 আসন বিশিষ্ট 2টি মিনি বাস এবং 2টি অ্যাম্বুলেন্স। এটি নিঃসন্দেহে ট্রাস্টি বোর্ডের দূরদর্শী পরিকল্পনা, যা বাহিনীর সদস্যদের কল্যাণে নূতন মাত্রা যুক্ত করল। এই পরিবহন সুবিধা বাহিনীর কর্মকর্তা, কর্মচারী এবং সদস্যদের ব্যক্তিগত প্রয়োজনে ব্যবহারের জন্য উন্মুক্ত থাকবে, যা তাদের মনোবল, কর্মোদ্যম ও পেশাগত দক্ষতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আমি বিশ্বাস করি। আজকের এই উদ্যোগের মাধ্যমে শুধু যাতায়াত ব্যবস্থা সহজতর হবে না, বরং এটি সদস্যদের জরুরি চিকিৎসা, মালামাল পরিবহনের মাধ্যমে আনসার ওয়েলফেয়ার ট্রাস্টের দ্বারা সদস্যদের প্রতি কল্যাণ ও মানবিক প্রতিশ্রুতির বাস্তবায়ন নিশ্চিত হলে আমি আশা করি এই ট্রান্সপোর্ট সার্ভিস সর্বোচ্চ পেশাদারিত্বের ও দক্ষতার সাথে পরিচালিত হবে এবং বাহিনীর বৈধ পরিচয়পত্রধারী সকল সদস্যের জন্য নির্ভরযোগ্য, নিরাপদ পরিবহনের সুবিধা নিশ্চিত করবে। এই বাহিনীর বর্তমান ডিজি মহোদয় ও আনসার ও বিডিপি সদস্যদের জীবনমানের উন্নয়ন ও কর্মসংস্থান লক্ষ্যে সঞ্জীবন প্রকল্পের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। আমরা বিশ্বাস করি উত্তরোত্তর ট্রাস্টের মাধ্যমে এই বাহিনীর সদস্যদের কল্যাণমূলক কার্যক্রম আরও বৃদ্ধি পাবে। আপনাদের সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ। আমাদের প্রশ্ন ছিল, বলেন। আচ্ছা, সম্প্রতি আপনার সেদিন সিটি ভার্সিটি এবং ড্যাফোডিল ভার্সিটির না, আজকে আনসারের ব্যাপারে প্রশ্ন করেন। ড্যাফোডিল তো না, আমি তো কিন্তু আনসার এখানে আসছি। আনসারের ব্যাপারে, এদের ব্যাপারে প্রশ্ন করেন। এই বাহিনী কিন্তু ইলেকশনের সময় সবচেয়ে বেশি সংখ্যক নিয়োজিত থাকবে এবং ইলেকশনের সময় তাদের কন্ট্রিবিউশনে কিন্তু সবচেয়ে বেশি। আপনারা জানেন এই বাহিনীতে টোটাল 13 জন সদস্য এবার নিয়োজিত থাকবে। এই 13 জনের ভিতরে 3 জনের কাছে থাকবে হাতিয়ার, আর 10 জন থাকবে যারা আনাম,
এর ভিতরে 6 জন থাকবে পুরুষ, 4 জন থাকবে মহিলা। এবারে আমরা প্রথমবারের মতো প্রিজাইডিং অফিসারের সিকিউরিটির জন্য একজন আনসার সদস্য থাকবে হাতিয়ার সহ। আর এই বাহিনী কিন্তু আমরা 8 দিন না 9 দিনের জন্য পেয়েছি। আমরা 9 দিনের জন্য এই ইলেকশনের সময় নিয়োজিত থাকব। এদের রোলে কিন্তু ইলেকশনের সময় সবচেয়ে ভাইটাল রোল প্লে করবে এরাই। তা আপনারা দোয়া করবেন এরা যেন তাদের দায়িত্ব সুষ্ঠুভাবে সম্পাদন করতে পারে এবং জাতিকে একটা উৎসবমুখর পরিবেশে এবং একটা ভালো নির্বাচন উপহার দিতে পারে। ভালো থাকে। পরিমাণ অস্ত্র এখনো বাইরে রয়েছে, এর অবস্থা এই অস্ত্র এইটার উত্তর আমি বহুবার দিছি। অস্ত্র সবসময় কিছু বাইরে থাকে এবং এই বাহিনীগুলি ডেইলি কিন্তু উদ্ধার করতেছে। গত পরশুও দেখছেন যে 8টা হাতিয়ার উদ্ধার হয়েছে। এরকম উদ্ধার হতেই থাকবে এবং ইলেকশন যতই ঘনে আসবে উদ্ধার আরও বাড়তে থাকবে এবং একসময় দেখবেন যে বাইরের কোনো হাতিয়ার নেই। এগুলো ব্যবহার করার সুযোগ দেবো না। আর আছে তো কতগুলি হাতিয়ার আছে যেগুলি ব্যবহারিক আচ্ছা ভালো থাকেন আপনারা। আচ্ছা।